হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াজ ডায়েরি। আজকে আবার অনেক দিন পরে আমার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে ছিল আমার অফিস পিকনিক, তাই ভোরবেলা নিজে নিজেই উঠে একদম টাইমে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি ভেন্যুর উদ্দেশ্যে। দেখতে থাকো আমরা সারাদিনে কি কি করছি। তোমার মনটা এতটা বড় বুঝতে পারিনি। পৌলমিদি দেখতে পাচ্ছ তো? ইয়ো ইয়ো সবাই ইয়ো করো। বলতে চাও? কিছু বলতে চাও? এই যে বৈভব, কিছু বলতে চাও? না ঠিক। ওরটা দেখো পুরো ছেঁড়া, তোমারটা ছেঁড়া না স্টাইল? স্টাইল তো, হ্যাঁ? ওরটা কি স্টাইল না ছেঁড়া? হ্যাঁ বৈভব, ও পুরোটাই ছেঁড়া। ওরটা ছেঁড়া না স্টাইল? ওরটা স্টাইল না ছেঁড়া? ওরটা কি? ওটা ছেঁড়া? ওটা ছেঁড়া না? দেবরাজেরটা ছেঁড়া। Yo, 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 yo. Khalashi, Khalashi, please guide. Khalashi, please guide. কন্ট্রাক্টর জানো, বাসে যে কন্ট্রাক্টর থাকে না, ও কন্ট্রাক্টর। আরে কন্ট্রাক্টর আছে খালাসি। আরে আমি এইসব এরিয়া 3.5 বছর ছিলাম, ঠিক আছে, আমি জানি। এরপর দেবরাজ টাকা চাইবে 600। দেবরাজ ভাই কত ট্রিট বাকি তুই জানিস তো? কবে নিয়ে যাবি? 600 এ কটা শূন্য বসে জিজ্ঞেস করো তো। 600 এ কটা শূন্য দেবরাজ? দুটো। এবারে তোর চাকরি পাকা। না ওই মাইক্রো জেরক্স এখন আসি না, না থাকে না সময়। দাও দাও দাও, রুমালটা দাও। এই ঠিক যাচ্ছি তো? বিশ্বাস নেই, বিশ্বাস করতে পারছি না। তুই নেবে হাত, তুই হেঁটে রওনা দে। আমরা মন্দারমণি চলে গেলাম বাসে করে। এইসব হাসাহাসি করতে করতে আমরা পৌঁছেও গেলাম আমাদের ভেন্যু কাসা পালমেরা। এটা ছিল রাজারহাটে। অবশ্যই আমরা বুকিংয়ের আগে ফটো তো দেখেইছিলাম, কিন্তু সামনাসামনি এসে ফিল করলাম জায়গাটা ফটোর থেকে অনেক বেশি সুন্দর। আমরা আস্তে আস্তেই তোরা গান চালিয়ে দিয়েছিল, পুরো পিকনিক ভাইবস এসে গেছিলো আমাদের মধ্যে। পিকনিক স্পটের জন্য এই জায়গাটা দারুণ। তোমরা যদি কেউ ডিটেলস জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করব। পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের হয়ে গেছিলো 10:30। তো তখন এত রোদ উঠে গেছিলো, সকালে যারা যারা সোয়েটার পরে এসেছিলো সবাই এখানে এসে আগে সোয়েটারগুলো ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল। তারপরে আমাদের তো ব্রেকফাস্ট রেডিই ছিল, ওরা সবাই ডাকছে তাড়াতাড়ি খাওয়ার জন্য। তো সবাই আগে গুছিয়ে নিয়ে তারপরে আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে যাব। সারাটা রাস্তা বকবক করতে করতে আমাদের সকলেরই ভীষণ খিদে পেয়ে গেছিল। আমাদের ব্রেকফাস্ট তো রেডি ছিল। ব্রেকফাস্টে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা। ব্রেকফাস্টের পরে সবাই মিলে চলে এসেছি পুল সাইডে। বাচ্চাগুলো তো পুলে নামার জন্য ব্যস্ত, কিন্তু যেহেতু শীতকাল কেউ তো আর নামতে দেবে না, তাই আমরা পুলের সাইডে বসে পাটা ডুবিয়ে বসে আছি সবাই মিলে। এই হাসাহাসি গল্প করতে করতে বেশ ভালো সময়টা কাটছে আমাদের। এরপরে বেশ খানিকক্ষণ পুল সাইডে বসে আমরা চলে আসলাম ওপরে।
উপরে এখানে এসে ভাবলাম কিছু একটা গেম খেলাই যেতে পারে, বাচ্চাগুলোও আছে। তো আমরা মিউজিক্যাল চেয়ার খেলার জন্য রেডি হচ্ছিলাম। পাশে ছিল পুল খেলার জায়গা, তো পুল তো কেউই পারি না, তাই আর পুল খেলতে গেলাম না। খেলার মধ্যেখানেই আমাদের জন্য চলে এসেছিলো কফি আর চিকেন পকোড়া। কফি তো আমি খাই না, তাই চিকেন পকোড়া খেয়েই মোটামুটি পেটটাকে ভরিয়ে নিয়ে সবাই মিলে চলে আসলাম গল্প করতে আবারও। আড্ডা দিতে দিতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো, কিন্তু আমরা বুঝতেই পারিনি, কারণ পকোড়া খেয়ে আমাদের পেটটা বেশ ভরা ছিল। তো এরপরে লাঞ্চ করে নিয়েছিলাম, কিন্তু আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটা খাবার। তো আমাদের এবার তো বেরোনোর পালা। আমরা ভেবেছি যেহেতু বাচ্চারা আছে তাই জন্য একটু ইকো পার্ক যাবো, জানি না কি হবে। চলো বেরোনো যাক। বড়লক্স আইফেল না, ইফলে টাওয়ার, ইফলে টাওয়ার। একটু দেরি হয়ে গেছিলো বলে আমরা ইকো পার্কের ভেতরে ঢুকলাম না, এই সামনেটা থেকে ঘুরেই এবার আমরা বাড়ি চলে যাব। তো আমার আজকের দিনটা তো ভীষণ ভালো কাটলো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।